নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের উপর আলোচনা করব। সকলেরই আমাদের এক অবস্থা নয়, অবস্থা ভেদে ব্যবস্থা। সকল স্তরের অধিকারীর জন্যই ব্যবস্থা আছে। কেন এমন কথা বলছি? হ্যাঁ, শ্রীমা সারদা দেবীকে একজন বলেছিলেন, মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না। তার উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন, তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। প্রবর্তকের জন্য স্বামী বিরজানন্দজি একটি পত্রে লিখেছেন, ধ্যান প্রথম থেকে হওয়া শক্ত, অনেক দিন ধরে অভ্যাস করলে তবে হয়। প্রথম প্রথম যেমন করছো, ফটোর দিকে খানিকক্ষণ স্থির নেত্রে এক মনে চেয়ে থাকবে ও সেই মূর্তি হৃদয়ে আঁকবার ও রাখবার চেষ্টা করবে। যত তাকে ভালোবাসবে ও আপনার বলে জানবে, তত ধ্যান জমবে। এছাড়া জপ রয়েছে, ধ্যান অঙ্গী, জপ অঙ্গ। জপ করতে করতেই তা ধ্যানে পরিণত হয়। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থে আছে, খুব জপ করো বাবা, খুব জপ করো। কলিতে জপই হচ্ছে সহজ উপায়। এ যুগে যোগ জাগ করা বড় কঠিন। জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টেতে লয় হয়ে যাবে। স্বামী শিবানন্দজি জনৈক ভক্তকে বলেছেন, এক মনে খুব নাম জপ করে যান, দেখবেন ক্রমে আপনা হতেই ধ্যান হয়ে যাবে। খুব প্রেমের সহিত ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান। অপর এক ভক্তকে বলছেন, প্রথম প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল। তাঁর কৃপায় তার নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তার উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজে হয়ে যাবে। তার পবিত্র নাম জপ করতে করতেই আপনিই ক্রমে ধ্যান হবে। জপের সঙ্গে সঙ্গে খুব একাগ্রভাবে ভাববে যে তিনি সস্নেহে তোমার দিকে চেয়ে আছেন। সেই ভাবনা একভাবে দীর্ঘকাল স্থায়ী হলেই ধ্যান। একটি পত্রে লিখেছেন, জপ করিতে করিতে ধ্যান আপনি আসিবে। প্রভুর শ্রীমূর্তি হৃদয়ে চিরতরে অঙ্কিত হইয়া যাইবে। আনন্দ ও প্রেম অনুভব করিবে। তিনি যে তোমার হৃদয়ের দেবতা, পরমাত্মীয়, এই ধারণা হইবে। স্বামী অদ্ভুতানন্দজি বলেছেন, জপ ঠিক ঠিক হলে ধ্যান আপনা আপনিই হবে। তারপর ধ্যান যখন তৈল ধারার মতো চলবে, তখন বাহ্যিক জপ ফুরিয়ে যাবে। এছাড়া প্রার্থনা রয়েছে। স্বামী প্রেমানন্দজি একটি পত্রে লিখেছেন, ধ্যান কি কথার কথা, যার তার হবার নয়। জগৎশুদ্ধ লোকেরই ওই এক কথা। কেউ মুখ ফুটে বলে ফেলে, কেউ বা চেপে রাখে মাত্র। ঠাকুরকে মনে মনে ডাকবে, প্রার্থনা করবে ও আপনার ভাবে আবদার করবে, সময়ে ঠিক হবে। ভাবনা নেই, তিনি পরম দয়াল। মহাপুরুষজির পত্রাবলিতে আছে, তাহার কৃপায় প্রার্থনাতেই সব পাইবে। বালনং রোদনং বলম, বালকের রোদনী বলো, মা দাও বলিয়া কান্না ছাড়া তাহার আর কোনো শক্তি নাই। ভক্তেরও ঠিক তাহাই। তাহার ভক্তি প্রীতির অভাব হলেই বালকের ন্যায় প্রভুর শ্রীচরণে কাঁদিয়া কাঁদিয়া প্রার্থনা ছাড়া আর তাহার অন্য গতি নাই। ঠাকুর আমাদের বারংবার এই কথাই বলিতেন। কখনো কেউ যদি তাহার কাছে বলিত, মহাশয় আমার ভালো ধ্যান জপ হচ্ছে না, অমনি তিনি বলিতেন, ওরে প্রার্থনা কর, প্রার্থনা কর, মা সব দেবেন। তাই তোমায় বলি, কেবল তাহার কৃপার জন্য প্রার্থনা করো। শিবানন্দ বাণীতে আছে, প্রথমটা ধ্যান করবার চেষ্টা না করে চির পবিত্র কাম কাঞ্চন বর্জিত শুদ্ধম অপাপবিদ্ধম পরম কারুণিক যুগাচার্য জগৎগুরু সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করবে। বলবে, প্রভু তুমি জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করেছ,
এবং জীবের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমি অতি দিনহীন, ভজনহীন, পূজনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, বিশ্বাসহীন, প্রেমহীন। দয়া করে আমায় বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও। আমার মানব জন্ম সফল হোক। তুমি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হও, আমায় দেখা দাও। মহাপুরুষজি বলতেন, প্রার্থনার দ্বারাই ধ্যানের কাজ অনেকটা হয়ে যায়। বাস্তবিক ঠিক আন্তরিক প্রার্থনায় আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করি, ইষ্টের জীবন্ত উপস্থিতি উপলব্ধি করি। প্রার্থনার শক্তি অসীম। পৃথিবীর সমস্ত ধর্মেরই প্রার্থনার মহিমা স্বীকৃত হয়েছে। মৌখিক বা যান্ত্রিক প্রার্থনা ছেড়ে দিয়ে ব্যাকুল অন্তরে যদি আমরা প্রার্থনাশীল হই, তাহলে অচিরেই আমরা ধ্যানের রাজ্যে প্রবেশ করতে পারব। কি অপূর্ব, কি অসাধারণ আজকের এই আলোচনা। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।